আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কথা বলছি মধুখালী থেকে। আপনারা জেনে অবাক হবেন যে আমাদের মধুখালীর মতো সবুজ একটি ছোট্ট উপজেলা, এখানে আজকের তাপমাত্রা প্রায় 43 ডিগ্রি অতিক্রম করেছে, যেটা আমাদের জন্য খুবই আসলে অ্যালার্মিং। শুধু মধুখালী নয়, ঢাকা সহ সর্বত্র তাপমাত্রা প্রায় 43-42 ডিগ্রি, 43 ডিগ্রি বা তারও বেশি। চুয়াডাঙ্গাতে হয়তো আরও বেশি তাপমাত্রা অতিক্রম করেছে। গতকাল বেলা দুপুরের দিকে আর কি একটা ওষুধ কোম্পানির একটা রিপ্রেজেন্টেটিভ মারা গেছেন। সম্ভবত আমার ডায়াগনোসিস সম্ভবত হিট স্ট্রোকে মারা গেছেন। তো এরকম পরিস্থিতিতে আসলে আমাদের উচিত হবে না আসলে দুপুর 11টার পরে, আসলে 11টা থেকে 4টা পর্যন্ত এই সময় আসলে আমাদের বাইরে ঘোরাঘুরি না করাই আসলে ভালো হবে। একান্তই যারা আসলে আমরা বাইরে বের হতে হয় আমাদের তাদের উচিত হবে আসলে ছাতা ব্যবহার করা, কাছে আসলে ঠান্ডা পানি রাখবেন, নিয়মিত বিরতিতে পানি পান করবেন, স্যালাইন, ডাবের পানি এগুলো খাওয়ার চেষ্টা করবেন। আর আজকে যে ব্যাপারে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের যে আসলে এই ধরনের যে তাপদাহ প্রতি বছর যেভাবে হচ্ছে, সেটা যদি এভাবে চলতে থাকে, আমি চিন্তা করি আজ থেকে ধরেন 10 বা 15 বছর পরে আসলে বাংলাদেশের টেম্পারেচার তথা ওয়ার্ল্ড ওয়াইড টেম্পারেচার কোথায় যাবে। এর জন্য আমাদের আসলে একটা পরিকল্পনা নেওয়া উচিত, সরকারিভাবে তো বটেই, বেসরকারি পর্যায়েও আসলে আমাদের নিজ নিজ উদ্যোগ নিতে হবে। তার মধ্যে একটি হচ্ছে যে আমাদের হচ্ছে যে সামনে যে বর্ষাকাল আসবে, বর্ষার সিজনে আমাদের উচিত হবে যে মানে সবাই মিনিমাম 1 থেকে 2টা করে গাছ লাগানোর চেষ্টা করব। সরকারিভাবে হয়তো বনায়নের পরিকল্পনা গভর্নমেন্ট নিবে, তার পাশাপাশি আমাদের উচিত হবে ব্যক্তিগত পর্যায়ে প্রত্যেকেই যাতে আমরা যে জায়গায় পাই না কেন, ঢাকা শহর হোক, ফরিদপুর হোক, যেখানেই হোক, আমরা চাইব যে একটা করে গাছ লাগানোর মাধ্যমে আমরা আসলে এই গ্লোবাল যে ওয়ার্মিং এবং এর মাধ্যমে যে পরিবেশগত যে বিপর্যয়, সেটার কিন্তু একটা সমাধান আমরা করতে পারব। তো পরিশেষে সবাইকে সামনে বর্ষাকালে গাছ লাগানোর জন্য আসলে আমি উদ্বুদ্ধ করার জন্য এই ভিডিওটি করেছি। সবাই একটি করে গাছ লাগান, জীবন বাঁচান, পরিবেশকে বাঁচান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।